সেই সময়কার ছবি, যখন আদিত্য সিং ওরফে রাজুকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছেন বেঙ্গল এসটিএফ এর অফিসাররা। এই বেলিলিয়াস রোডের এই বাড়িতেই কিন্তু বিগত 20 বছর ধরে পরিবার নিয়ে থাকতো এই রাজু ওরফে আদিত্য সিং। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে আদিত্য সিং, যাকে বেঙ্গল এসটিএফ হাওড়ার বেলিলিয়াস রোড থেকে অ্যারেস্ট করেছে, তার যেটা দায়িত্ব ছিল সেটা হচ্ছে যে অর্পিতা সরকার, যাকে সাহেবগঞ্জ ঝাড়খণ্ড থেকে যাকে অ্যারেস্ট করা হয়েছিল হানি ট্র্যাপে, সে হচ্ছে প্রাইম কনস্পিরেটর, অর্থাৎ মূল ষড়যন্ত্রকারী। এবং এই অর্পিতা সরকারের যে ষড়যন্ত্র সেটারই পার্ট হিসাবে কাজ করেছে হচ্ছে এই আদিত্য সিং। যে ব্যক্তিকে হানি ট্র্যাপ করার প্ল্যান করা হয়েছিল বা যাকে অপহরণ করার পরিকল্পনা ছিল, এই অভিযুক্তদের সংশ্লিষ্ট ব্যক্তি সম্পর্কে ইনফরমেশন নেওয়া, তার মুভমেন্টের ছবি তোলা এবং সমস্ত মুভমেন্ট সেগুলো ছবি তুলে এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে সেগুলোকে পাঠানো, এটাই আদিত্যর অ্যাসাইনমেন্ট ছিল। এখনো পর্যন্ত বেঙ্গল এসটিএফ সূত্রে এমনটাই জানা যাচ্ছে। এবং যেটা আমরা আগেও বেঙ্গল এসটিএফ জানিয়েছিল যে রাজ্যের এক মন্ত্রী তার ছেলেকে অপহরণ এবং হানি ট্র্যাপের মতো মারাত্মক পরিকল্পনা ছিল এই অভিযুক্তদের, এবং সেই পরিকল্পনাতেই একটা জায়গাতে একে অ্যাসাইন করা হয়েছিল এবং এর কাজ ছিল মূলত ছবি তুলে সেগুলো এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে পাঠানো, যাতে কোনো ভাবে সেগুলো ইন্টারসেপশন না হয়। কারণ এমনি হোয়াটসঅ্যাপ বা অন্য যে অ্যাপগুলো রয়েছে সেগুলো অনেক ক্ষেত্রে ভারতের যে তদন্তকারী সংস্থা রয়েছে, এনআইএ সহ এটিএস সহ বিভিন্ন এজেন্সি, তারা ইন্টারসেপশন করতে পারে, কিন্তু বিভিন্ন সেশন সহ বিভিন্ন যে অ্যাপ রয়েছে সেগুলো এখনো ইন্টারসেপশন অতটা সম্ভব হয়নি। সেইটাই কাজে লাগানোর চেষ্টা করেছে দুষ্কৃতীরা, এবং সেই জন্যই এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে ছবিগুলো পাঠানো এবং পুরো পরিকল্পনাটাকে রূপায়ণ করা, তারই একটা পার্ট হিসাবে কাজ করেছে আদিত্য সিং, যাকে পুলিশ অফিসাররা বেঙ্গল এসটিএফ আজকে সকালে অফিসিয়ালি অ্যারেস্ট শো করেছে। তার আগে টানা তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে এবং হামিম এবং অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই ব্যক্তির নাম পায়, তার ইনভলভমেন্ট পায়, তারপরেই তাকে ইন্টারোগেশন করার পর পুরো ছবিটা সামনে আসে। এখন বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে বলা হচ্ছে যে এই গোটা মডিউলে আরো কয়েকজন ইনভলভ থাকার সম্ভাবনা রয়েছে। তো বাকি কাকে কি কাজে অ্যাসাইন করা হয়েছিল এবং সেই ব্যক্তি কারা সেটা খুঁজে বার করার চেষ্টা হচ্ছে। আর যেহেতু হামিম আগে হাওড়ার পিলখানাতে থাকতো, ফলত সেই হাওড়া পিলখানা বা বেলিলিয়াস রোড চত্বরে আর কোনো অ্যাসোসিয়েট আছে কিনা সেটাও বেঙ্গল এসটিএফ এর রাডারে রয়েছে। একেবারে ময়ূক, ধন্যবাদ। যেহেতু হাওড়ার পিলখানায় কিন্তু আগে থাকতো এই হামিম এবং রাত শেষ 3.5 মাস সে কিন্তু বর্ধমানের এই রেনেসা আবাসন সেখানে থাকছিল। এর বাড়ি থেকে মাত্র 1 কিলোমিটার দূরেই কিন্তু এই বেলিলিয়াস রোড, যেখান থেকে গ্রেফতার করা হয়েছে এই আদিত্য সিংকে। একেবারে এই আদিত্য সিংকে কিন্তু হামিম এবং অর্পিতা দুজনে রিক্রুট করেছিল এমনটাই জানা যাচ্ছে। এই হচ্ছে সেই সময়কার ছবি, যখন আদিত্য সিং ওরফে রাজুকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছেন বেঙ্গল এসটিএফ এর অফিসাররা। এই বেলিলিয়াস রোডের এই বাড়িতেই কিন্তু বিগত 20 বছর ধরে পরিবার নিয়ে থাকতো এই রাজু ওরফে আদিত্য সিং। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।